পদার্থবিজ্ঞানের বিশাল জগতে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন জিনিসপত্র ঠিক কেন বা কিভাবে নড়াচড়া করে? আজ আমরা ঠিক এই বিষয় নিয়েই কথা বলবো। চলুন কাজ, শক্তি আর ক্ষমতার সহজ গল্পটা শুরু করা যাক। চলুন একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যখন কোনো কিছুকে ধাক্কা দেওয়া হয় তখন আসলে কি ঘটে? খুবই সাধারণ একটা প্রশ্ন, তাই না? কিন্তু এই সাধারণ অভিজ্ঞতার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ফিজিক্সের একটা অনেক বড় কনসেপ্ট। ব্যাপারটা কিন্তু শুধু নড়াচড়ার মধ্যে সীমাবদ্ধ না। এর পেছনে আসল যে জিনিসটা কাজ করে সেটা হলো শক্তির হস্তান্তর। মানে যখনই কোনো কিছুর ওপর বল প্রয়োগ করা হয় আর সেটার স্মরণ ঘটে, তখনই আসলে শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আর এই যে শক্তি স্থানান্তরে পুরো গল্পটা, এর মূল চরিত্রই হলো তিনটা: কাজ, শক্তি আর ক্ষমতা। তো চলুন গল্পের প্রথম অংশে যাওয়া যাক। প্রথমে আমরা বুঝব কাজ বা ওয়ার্ক জিনিসটা আসলে কি। সহজভাবে বললে, কাজই হলো সেই প্রথম ধাপ যা দিয়ে কোনো একটা সিস্টেমে শক্তি ঢোকানো হয়। বলা যেতে পারে এটাই গতির মূল কারণ। একদম সহজ ভাষায় যদি বলি, কাজ মানে হলো যখন কোনো বল একটা বস্তুকে সরাতে পারে, ব্যাস এটুকুই। আর ফিজিক্সে আমরা এই আইডিয়াটাকে একটা ছোট্ট সূত্রে লিখি, W=F d cos θ। আচ্ছা, সূত্র দেখে ভয় পাওয়ার কিছু নেই। চলুন এর প্রত্যেকটা অংশ একটু ভেঙে ভেঙে বুঝি। তো এই সূত্রে F মানে হলো যে বলটা আমরা দিচ্ছি, আর D হলো বস্তুটা কতটুকু সরল সেই দূরত্ব। কিন্তু সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ অংশ হলো এক cos θ। এটাকে আমরা বলতে পারি বল আর স্মরণের মধ্যে একটা এগ্রিমেন্ট ফ্যাক্টর, বা বলতে পারেন একটা চুক্তি। মানে প্রযুক্ত বলটা ঠিক কতখানি স্মরণের দিকে কাজ করছে সেটাই এই cos θ আমাদের বলে দেয়। এই যে অ্যাঙ্গেল বা কোণ, এটাই কিন্তু সবকিছু। খেয়াল করে দেখুন, যখন বল আর স্মরণ একই দিকে, মানে θ=0 ডিগ্রি, তখন কাজ হয় সবচেয়ে বেশি, ঠিক যেন একটা বাক্সকে সোজা ধাক্কা দেওয়ার মতো। আবার অন্যদিকে যখন বল আর স্মরণ একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, তখন কাজ হয়ে যায় শূন্য। যেমন ধরুন, একটা বাক্স হাতে নিয়ে যখন আমরা হেঁটে যাই, আমরা কিন্তু বল দিচ্ছি ওপরের দিকে আর যাচ্ছি সামনের দিকে। এখানে বলটা স্মরণের দিকে কোনো কাজেই আসছে না, তাই কাজও শূন্য। এই লাইনটা একদম মাথায় গেঁথে নিতে হবে। বলের শুধু সেই অংশটুকুই কাজ করবে যেটা স্মরণের দিকে কাজ করছে, ব্যাস এটাই হলো কাজের আসল কনসেপ্ট। আচ্ছা, কাজ করে তো আমরা একটা সিস্টেমে শক্তি দিলাম, কিন্তু প্রশ্ন হলো এই শক্তিটা যায় কোথায়? আসলে এই কাজের ফলেই তৈরি হয় যান্ত্রিক শক্তি, আর এটা মূলত দুই ধরনের হতে পারে। প্রথমটা হলো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। নাম শুনেই বোঝা যাচ্ছে, কোনো বস্তু যখন গতিতে থাকে বা চলে, তখন তার মধ্যে যে শক্তিটা থাকে সেটাই হলো গতিশক্তি। এর সূত্রটা হলো Ke=12mv²। এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে, বেগের ওপর একটা স্কোয়ার বা বর্গ v² চিহ্ন আছে। এটার কিন্তু একটা বিরাট কারণ আছে। আর স্কোয়ার থাকার মানেটা কি জানেন? এর মানে হলো গতিশক্তির উপর বস্তুর ভরের চেয়েও বেগের প্রভাব অনেক অনেক বেশি। ব্যাপারটা এমন যে যদি গতিকে দ্বিগুণ করা হয়, শক্তি কিন্তু 4 গুণ হয়ে যাবে। এটাই হলো v² আসল খেলা। এবার আসি দ্বিতীয় ধরনের শক্তিতে, যেটা হলো বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। এটা হলো কোনো বস্তুর অবস্থানের কারণে তার ভেতরে জমা থাকার শক্তি। ভাবুন, একটা বস্তুকে যখন মাটি থেকে ওপরে তোলা হয়, তখন অভিকর্ষের বিরুদ্ধে যে কাজটা করা হলো, সেই কাজটাই ওর মধ্যে শক্তি হিসেবে জমা হয়ে থাকে। এক কথায় এটাকে আমরা হাইট এনার্জি বা উচ্চতার শক্তিও বলতে পারি। তো আমরা কারণ মানে কাজ আর তার ফল মানে শক্তি দুটোই দেখলাম। এখন প্রশ্ন হলো, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি? এদেরকে জোড়া লাগায় কে? সেই সংযোগকারী সেতুটাই হলো কাজ শক্তি উপপাদ্য। এই উপপাদ্যটা খুবই সহজ আর শক্তিশালী। এটা বলে যে কোনো একটা বস্তুর ওপর মোট যে পরিমাণ কাজ করা হয়, সেটা তার গতিশক্তির পরিবর্তনের সমান। মানে W=Δk। এখানে এই যে ডেল্টা চিহ্নটা দেখছেন, এটার মানে হলো পরিবর্তন। সোজা কথায়, গতিশক্তি যতটুকু বদলালো, ঠিক ততটুকুই কাজ করা হয়েছে। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করি। ধরুন, একটা বস্তুর গতি প্রথমে ছিল 2 মিটার পার সেকেন্ড, পরে বেড়ে হলো 6 মিটার পার সেকেন্ড,
তাহলে তার প্রাথমিক গতিশক্তি কত ছিল? 2 জুল, আর শেষ গতিশক্তি হল 18 জুল। তাহলে গতিশক্তির পরিবর্তন কত হল? খুব সোজা, 18 থেকে 2 বাদ দিলে হয় 16 জুল। আর কাজশক্তি উপপাদ্য কি বলে? এটাই বলে যে এই 16 জুলই হল বস্তুর ওপর করা মোট কাজ। এতক্ষণ আমরা কাজ আর শক্তি নিয়ে কথা বললাম। এবার আমাদের গল্পে নতুন একটা চরিত্র আসছে, সেটা হলো সময়। দেখুন, শুধু কতটা কাজ করা হলো সেটাই সব না, কাজটা কত দ্রুত করা হলো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই কত দ্রুত, এই প্রশ্নের উত্তরই হলো ক্ষমতা বা পাওয়ার। ক্ষমতা বা পাওয়ার হলো কাজ করার হার, মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ হচ্ছে। এর দুটো খুব কাজের সূত্র আছে। একটা হলো P=W/T, মানে মোট কাজকে মোট সময় দিয়ে ভাগ। এটা আমাদের গড় ক্ষমতা দেয়। আরেকটা হলো P=F_v, মানে বল আর বেগের গুণফল। এটা দিয়ে আমরা যে কোনো মুহূর্তে ঠিক কত ক্ষমতা সেটা বের করতে পারি। একদম সহজভাবে মনে রাখার জন্য ক্ষমতা হলো কাজ করার স্পিড। একটা হাই পাওয়ার ইঞ্জিনের কথা ভাবুন, সেটা কি করে? অনেক কাজ খুব কম সময়ে করে ফেলে। এটাই ক্ষমতার মূল আইডিয়া। যার ক্ষমতা বেশি সে একই কাজ করতে কম সময় নেয়। এতক্ষণ আমরা আলাদা আলাদাভাবে কাজ, শক্তি আর ক্ষমতাকে চিনলাম। চলুন এবার সবগুলোকে একসাথে করে শক্তির রূপান্তরের একটা পুরো গল্প দেখি। একটা পড়ন্ত বস্তুর গল্প ভাবা যাক। যখন বস্তুটা একদম ওপরে স্থির আছে, তখন তার সব শক্তিই হল বিভব শক্তি। ধরা যাক 100 জুল। এবার যখন ওটা পড়তে শুরু করল, কি হবে? ওর উচ্চতা কমতে থাকবে আর বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকবে। আর মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে ওর পুরো 100 জুল বিভব শক্তি গতিশক্তিতে বদলে যাবে। আর একবার গতিশক্তি জেনে গেলে বেগ বের করা তো খুবই সহজ। এই জিনিসটা একদম মাথায় গেঁথে নিন। শক্তি আসলে কখনো হারিয়ে যায় না, এটা শুধু এক রূপ থেকে আর এক রূপে বদলে যায়। যেমন এখানে বিভব শক্তি বদলে গিয়ে গতিশক্তি হল। এটাই ফিজিক্সের অন্যতম মূলনীতি, শক্তির সংরক্ষণশীলতা নীতি। আচ্ছা, আমরা তো কনসেপ্টগুলো বুঝে গেলাম। এবার চলুন একটু পরীক্ষার প্রস্তুতি নেওয়া যাক। এমন কিছু প্রশ্ন প্রায়ই আসে যেগুলো একটু কনফিউজিং হতে পারে। আমরা এখন দেখব কিভাবে সেই ফাঁদগুলো এড়ানো যায়। চলুন 4টে কমন ট্র্যাপ দেখে নিই। 1. বল দেওয়া হচ্ছে কিন্তু বস্তুটা সরছে না, তাহলে কাজ কত? একদম ঠিক, 0। 2. একটা বস্তু সমবেগে চলছে, তাহলে মোট কাজ কত? এটাও 0, কারণ বেগের কোনো পরিবর্তন নেই, তাই গতিশক্তিরও পরিবর্তন নেই। 3. গতিশক্তির ওপর কার প্রভাব বেশি, ভর দ্বিগুণ করলে নাকি বেগ দ্বিগুণ করলে? অবশ্যই বেগের, কারণ ওখানে একটা স্কোয়ার আছে। আর 4. ঋণাত্মক কাজের মানে কি? এর মানে হল বল গতির উল্টো দিকে কাজ করছে, যেমন ঘর্ষণ বল। তাহলে পুরো আলোচনার মূল কথাগুলো কি? 1. কাজের জন্য বল আর সরণ দুটোই লাগবে। 2. গতিশক্তি সবচেয়ে বেশি নির্ভর করে বেগের ওপর। 3. বিভব শক্তি নির্ভর করে উচ্চতার ওপর। 4. কাজ মানেই হল শক্তির হস্তান্তর, বিশেষ করে গতিশক্তির পরিবর্তন। আর 5. ক্ষমতা হল এই শক্তি হস্তান্তরের স্পিড। সবশেষে যদি পুরো আলোচনা থেকে মাত্র একটা লাইন মনে রাখতে হয়, তাহলে সেটা হলো এইটা: কাজ শক্তিকে পরিবর্তন করে, শক্তি বস্তুর গতিকে নির্ধারণ করে, আর ক্ষমতা সেই শক্তি পরিবর্তনের স্পিডটা মেপে দেয়। এই একটা লাইনেই কিন্তু কাজ, শক্তি আর ক্ষমতার পুরো সম্পর্কটা ধরা আছে।